ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে চতুর্থ খণ্ডে 22শে ভাদ্র 1349 মঙ্গলবার শ্রী ঠাকুর বিকালে আশ্রম প্রাঙ্গণে বাঁধের ধারে একখানি তক্তপোষের উপর একাকী গম্ভীরভাবে বসে আছেন। উন্মুক্ত আকাশের তলে খালি গায়ে বসে আছেন, কি যেন ভাবছেন। সামনে দিগন্ত বিস্তৃত প্রান্তর, দূর থেকে কুষ্টিয়া মোহিনী মিলের চোংটা আবছা দেখা যাচ্ছে। বিরাটের পটভূমিকায় তাকে দেখাচ্ছে অনন্য সাধারণ। তিনি যেন সব কিছুর মধ্যে থেকেই তার ঊর্ধ্বে, সবার ধরা ছোঁয়া ও নাগালের বাইরে। এই ভঙ্গিমায় তিনি যখন বসে থাকেন তখন কাছে না ডাকলে এগোতে সাহস হয় না, তাই অনেকেই দূরে অপেক্ষা করছেন। শ্রী ঠাকুর এমন সময় বললেন, শরদ্দা, এদিকে আসেন। শরদ্দা ধীরে ধীরে এগিয়ে গেলেন। দু একজন ছাড়া আরও সবাই দূরে সরে গেলেন। শরৎ হালদা কাছে যেয়ে মাটিতে বসলেন। বসার পর কাজকর্ম সম্পর্কে কথা উঠল। টাকার অভাবের খুলনার সৎসঙ্গ ভবন উঠে গেছে, সেই সম্পর্কে কথা উঠল। শ্রী ঠাকুর, অত থাকা সত্ত্বেও যে বাড়িটা উঠে গেল, এটা একটা দোষ। মানুষের জন্য যতই করো না কেন, যত সময় তাদের মধ্যে দেওয়ার একটা স্ততস্বেচ্ছ আগ্রহ গজিয়ে দিতে না পারছো, তাদের কাছ থেকে না নিচ্ছ, তারা না দিচ্ছে, তত সময় কিছুই হয়নি। তাদের দারিদ্র ব্যাধি যায়নি। দারিদ্র ব্যাধি তাড়ানোর একমাত্র পথ তাদের দিয়ে দেওয়ানো, তাদের থেকে ইষ্টার্থে নেওয়া। ভিক্ষা করে খাও, তবু দিতে চায়, এমন হলে বুঝবে দারিদ্র ব্যাধি ঘুচেছে। ঋত্বিকরা যদি ইষ্টার্থে অর্জুন পটু হয়, তাতে সবারই মঙ্গল। শরদ্দা, অর্জুন পটুতা বাড়ে কিসে? শ্রী ঠাকুর, মানুষের জন্য যত করা যায়, মানুষকে যত আপন মনে করা যায়, ততই তাদের কাছে চাইতে আর সংকোচ বোধ থাকে না। নিজের ভিতর কাপন্য দোষ বা স্বার্থবুদ্ধি থাকলে মানুষ সহজভাবে মানুষের কাছে চাইতে পারে না। শরদ্দা, এমন মানুষ তো দেখা যায় যাদের ভিতর কাপন্য দোষ ও স্বার্থবুদ্ধি দুইই আছে, অথচ তারা মানুষের কাছ থেকে বেশ আহরণ করতে পারে। আবার অনেকে এমন আছে যে মানুষকে সেবা দেয়, কিন্তু ইষ্ট প্রয়োজনীয় তাদের কাছে চাইতে পারে না। শ্রী ঠাকুর, যারা কৃপণ ও স্বার্থপর তারা কখনোই লোক উপায় করতে পারে না। আর যারা লোক আহরণ করতে পারে না, তাদের অর্থ তারা আহরণ করবে কদিন? ধীরে ধীরে মানুষ হাত গোটাতে থাকে। ভাগবত অর্থনীতি বলে একটা জিনিস আছে, যে দিতে চায় না, করতে চায় না, পেতে চায়, তার পাওয়া ধীরে ধীরে বন্ধ হয়ে আসে। আবার মানুষের জন্য করে অথচ চাইতে পারে না, তার কারণ অষ্টপাশ। ঘৃণা, লজ্জা, মান, অপমান, মোহ, দম্ভ, দেশ আর খলতা বা কুরতা, এগুলিকেই বলে অষ্টপাশ। অষ্টপাশ মানুষকে সহজ হতে দেয় না, আবার স্বাভাবিক চলনাকে নিরুদ্ধ করে রাখে। নিজেদের প্রাণ খোলা নয়, তাই মানুষেরও প্রাণ খুলতে পারে না। আড়ষ্ট রকমে চলে, এগুলিও চারিত্রিক গলদের পরিচয় দেয়। এগুলি তাড়াতে না পারা মানে দুর্বলতা। অমন্তর দুর্বলতা পুষে রাখলে সেবাও ঠিকমতো দেওয়া হয় না, কারণ সেবার প্রধান জিনিস হলো মানুষের মনকে চাঙ্গা করা। ভিতর বুধে যারা মন খোলা নয়, যারা, তারা মানুষকে ফুর্তি দেবে কিভাবে? তাই তাদের সেবাও হয় না। আবার অষ্টপাশের দরুন চাইতেও পারে না এমনভাবে যাতে মানুষের উল্লসিত হয়ে ওঠে, তাই অষ্টপাশ তাড়ানোই লাগে। শরদ্দা, সামাজিক জীবনে আত্মমর্যাদা নিয়ে চলতে গেলে তো লজ্জা, মান কিছু কিছু থাকাই ভালো। বহু দুশ্চরিত্র লোক দেখা যায় যারা লজ্জা ও মানের ধার ধারে না। তাদের লজ্জা মানের বোধ থাকলে তারা বরং কিছুটা ভালো থাকতো। শ্রী ঠাকুর, অষ্টপাশ তাড়ানো মানে তো আত্মমর্যাদাহীন হওয়া নয়। আত্মমর্যাদা সম্পন্ন হওয়া মানে হচ্ছে দুর্বলতাকে প্রশ্রয় না দেওয়া। পিতৃপুরুষের গৌরববোধ নিজের ভিতরে জাগ্রত রাখা, তাদের গরিমা ক্ষুণ্ণ হয় এমনতর কাজ করতে লজ্জা, ঘৃণা ও অপমান বোধ করা, এগুলি হলো মানুষের সুসংস্কারের লক্ষণ। অষ্টপাশ তাড়ানো মানে এগুলি তাড়ানো নয়। তাহলে আপনি দাঁড়াবেন কিসের উপর? কিন্তু আপনি MA পাশ করেছেন বলে যদি একজন ব্রাহ্মণকে প্রণাম করতে লজ্জাবোধ করেন, সেটা কিন্তু আপনার আত্মমর্যাদা বা বংশমর্যাদার দ্যোতক নয়, বরং দেবদ্বিজে ভক্তি, যেটা কিনা আপনার পরিবারের বৈশিষ্ট্য, তা থেকেই ব্যতিক্রান্ত হলে আপনি। মানুষের সেবা করলে সর্বাগ্রে নিজের চরিত্র গঠন করা দরকার। একটা তরতরে ইষ্টপ্রাণ সুনিয়ন্ত্রিত কর্মঠ কৃত্তি জীবনের দৃষ্টান্ত মানুষের সামনে তুলে ধরার চাইতে বড় সেবা হয় না। একেই কয় ধার্মিক চলন। এই ধার্মিক চলন যেখানে পরিবেশও সেখানে ধর্ম সেজে ওঠে।
অবশ্য আগাছা সব সময় সাফ করার তালে থাকাই লাগে। শরৎদা: আগাছা সাফ করা বলতে কি বুঝবো? শ্রী ঠাকুর: সৎ যেখানে মাথা তোলা দেয়, অসৎ সেখানে তাকে নিকেশ করে দিতে চায়। অসৎ যাতে সৎকে পরাভূত করতে না পারে, সেই জন্য হয় তাকে নিয়ন্ত্রণ করা লাগে, না হয় তাকে হতবল করা লাগে। রোগের বল যদি বাড়তে দেন, জীবনের বলকে তা ক্ষুণ্ণ করবেই। তাই খারাপকে সমর্থন কিছুতেই করতে নেই। খারাপকে অঙ্কুরে নিকেশ না করতে পারলে তা হাতের বাইরে চলে যায়। খারাপ মানে খারাপ প্রবৃত্তি পরায়ণতা। নিজের খারাপটাকে রেহাই দেবেন না, অন্যের খারাপকেও না। এই খবরদারি যদি না করেন, হুঁশিয়ার যদি না থাকেন, অর্থকৃত্যে আক্রান্ত বিধ্বস্ত হতে হবে। সতের পোষণ যেমন সক্রিয়ভাবে করতে হবে, অসতেরও নিরসন তেমনি বাস্তবে করতে হবে, অস্থলিতভাবে। এই দুটোর কোনো একটার প্রতি উদাসীন যদি থাকেন এবং তার প্রস্তুতি যদি শিথিল হয়, তবে তার খেসারত দিতে হবে। ধরেন কয়েক বছর পরে যুদ্ধ হয়তো থেমে যাবে, কিন্তু যুদ্ধ নেই বলে আক্রমণ প্রতিরোধের ব্যবস্থা ও প্রস্তুতি যদি আমাদের দেশে তখন না থাকে, তাহলে যে কোনো মুহূর্তে আমরা বিপদে পড়ে যেতে পারি। তবে আক্রমণ প্রতিরোধের প্রস্তুতি যেমন থাকা চায়, অন্য দেশে যাতে আমাদের প্রতি বন্ধুভাবাপন্ন হয় তার ব্যবস্থা বাস্তবে করা চাই। বাঁচা বাড়া যাতে ব্যাহত না হয়, তার জন্য সব রকম আয়ুধই শানিত করে রাখা লাগে। প্রফুল্ল: আপনার একটা ছড়া আছে, এমন তাপের করবি সৃজন, অত্যাচারে হয় নিকেশ, অনুতপ্ত অত্যাচারী রয় না যাতে পাপের লেশ। শ্রী ঠাকুর: ও কথা ঠিক আছে। পাপী যারা, তাদেরও তো কল্যাণ করা যায় না, যদি পাপের বিরুদ্ধে রুখে দাঁড়ানো না যায়। তাই পরাক্রমে শুধু আত্মরক্ষা হয় না, পরিবেশও পরিশুদ্ধ হয়। আর এটা করা চাই সময় মতো। প্রত্যেক ব্যাপারে যখন যেটা করবার, তখন যদি সেটা না করা যায়, তবে পরে দুর্ভোগের অন্ত থাকে না। আমি এই যে সব কাজের কথা আপনাদের বলছি, সেগুলি তৎঘড়ি এখনই যদি না করেন, তবে সময় ফসকে গেলে এর 10 গুণ করলেও বিপর্যয় এড়াতে পারবেন না। এখনকার জন্য লোক খুব তাড়াতাড়ি আনেন, আর স্বস্তি সেবকের কথা যা বলেছি তা কয়েক লাখ জোগাড় করে ফেলেন। সেবার বান ডাকিয়ে দেন, একটা মানুষও যেন খাটো হয়ে না থাকে কোনো দিক দিয়ে, কি অন্তরের কি বাইরের, সবাইকে টেনে লম্বা করে দেন। আপনারা এমনিভাবে প্রস্তুত হন যে দেশে যদি কোনো কারণে গভর্নমেন্ট কিছুদিনের জন্য অচল বা বিকল হয়ে পড়ে, তাহলে একটা লোকের গায়েও কাঁটার আঁচড় লাগতে না পারে। চারিদিকে যেমন অরাজকতা শুরু হয়েছে, আপনারা যদি তৈরি না হন, তবে লোকের দুর্গতির সীমা থাকবে না। গাইয়ে বক্তা ইত্যাদি কর্মী অনেকেই জোগাড় করে ফেলেন। দীক্ষার সংখ্যা খুব বাড়িয়ে দেন, আর প্রত্যেক জেলায় অন্তত 500 বিঘা করে জমি সংগ্রহ করেন। খুব পাকা প্রত্যয়ওয়ালা লোক দরকার, খুব পাকা প্রত্যয়ওয়ালা লোকের দরকার। প্যারীনন্দী একটা কাঁচের গ্লাসে করে ডাবের জল নিয়ে এসেছেন। শ্রী ঠাকুর জিজ্ঞাসা করলেন, কী রে প্যারিদা, এই ডাবের জলটুকু খান। শ্রী ঠাকুর: এখন খাবো? প্যারিদা: হাঁ। শ্রী ঠাকুর: তুমি যদি বলো তাহলে খাই। এই বলে হাত বাড়িয়ে গ্লাসটি নিয়ে ডাবের জলটুকু খেলেন। খেয়ে মুখ মুছে গামছা দিয়ে মুখটা মুছে ফেললেন। তারপর শরৎদা জিজ্ঞাসা করলেন, আপনাদের দেশে খুব নারকেল হয় তাই না? শরৎদা: হ্যাঁ। শ্রী ঠাকুর: আমার মনে হয় এখনকার মাটি যদি একটু তৈরি করে নেওয়া যায়, এখানে নারকেল হতে পারে। নারকেল ফলনার জন্য মাটির যে যে উপাদান দরকার, সেটা বুঝে নিয়ে সেইভাবে যদি মাটিকে পোষণ দেওয়া যায়, তাহলে না হওয়ার কোনো কারণ নেই। বিজ্ঞানের দৌলতে যে জ্ঞান সম্পদ আমরা পেয়েছি, তা যদি কাজে লাগানো যায়, তাতে অনেক অভাব দুঃখ মোচন হতে পারে। আমাদের দুঃখের বিষয়, আমাদের জাতের মধ্যে বৈজ্ঞানিক অনুসন্ধিৎসাই খুলছে না। আমাদের বিশ্ববিদ্যালয় চাকর পয়দা করতেই পটু, কিন্তু লোককে স্বাধীনভাবে করিতকর্মা করে তুলতে পারে না। শরৎদা: এর প্রতিকার কি? শ্রী ঠাকুর: খোলন লচে বদলে দেওয়া লাগে। শরৎদা: বরিশালের উৎসবে যাবেন? এই সম্বন্ধে কথা উঠল। শ্রী ঠাকুর: উৎসব করেন আর যাই করেন, তার ভিতর দিয়ে মূল কাজ এর প্রেরণা দেওয়া চাই। 300 টাকার ব্যাপার খতম হয়েছে বলে মনে করবেন না, ওটা চালিয়ে যাওয়া চাই। লোকজন এনে বসাতে গেলে তার পেছনে অগণিত খরচা আছে। আর আপনারা তো নানান জায়গায় ঘোরেন ফেরেন, ভেলকো ও কল্পনার যদি দুটো ভালো ছেলে জোগাড় করে দেন, তাহলে আমি একটু নিশ্চিন্ত হতে পারি। আপনাদের আগেই বলেছি, এখনও বলি, ভালো ভালো বামুন, কায়েত ও দৈব্য পরিবার দীক্ষিতের সংখ্যা আরও বাড়িয়ে ফেলেন। অভিজাত পরিবারের দীক্ষিতের সংখ্যা যদি না বাড়ে, তবে সমতা ঠিক থাকবে না। শরৎদা: আপনি অনেক সময় বলেন,
প্রত্যয় থাকলে সব হয়। এই প্রত্যয় জিনিসটা কি শেষে ঠাকুর? আসন গেড়ে বসে হাঁটুর উপরে একটা কোলবালিশ রেখে তার উপর হাত দিয়ে ঝুঁকে একটু দুলতে দুলতে বললেন, মানে প্রত্যয় সমস্ত প্রবৃত্তি নিয়ে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন হওয়া। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন হলে অর্থাৎ ইষ্টের সুরত ও সুষ্ঠুভাবে ন্যস্ত হলে বাধা বিঘ্নকে তৃণবৎ মনে হয়। ইষ্টের ইচ্ছা পূরণ করতে করতে, ইষ্টের আদেশ পালন করতে করতে তাদের মানুষকে চালনা করবার শক্তি এসে হাজির হয়। ঐশ্বর্য ঈশত আধিপত্য তাদের আসেই, তারা কখনো ছোট থাকে না। এদের বলে ঈশ্বর কোটি পুরুষ। এদের থাকে কঠোর সংকল্প, করবেই এই পণ, আর পাওয়া মানেই ভালোবাসা, তার ভালোতে অহরহ লেগে থাকা। কোনো প্রত্যাশার তারা এটা করে না। তাই ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা দেখায় তাদের স্বভাব। ইষ্ট বই তারা কিছু জানে না, তাদের সমগ্র সত্তাটুকুই পড়ে থাকে ওখানে। যেমন হয়েছিল হনুমানের রামচন্দ্রকে পেয়ে। সে কুমারিকা অন্তরীপ এক পাথরের পরে বসে চোখ গোল্লা গোল্লা করে চায় আর পরিকল্পনায় আঁটে কেমন করে মা জানকীকে উদ্ধার করবে। শেষটা মারল এক লাফ। এক লাফেই সমুদ্র পার। রামচন্দ্র রাবণকে ক্ষমা করতে চান তো সে ক্ষমা করেন না। ভালোবাসার সঙ্গে সঙ্গে ফুটে ওঠে এমনতর পরাক্রম। পরাক্রম হলো কোষ্ঠী পাথর। একটা গরু বাছুরের গায়ে হাত দিতে যান, সেখানেও দেখবেন তার পরাক্রম। শরদ্দা, মানুষ অর্থকেন্দ্রিক হয় কেন? শেষে ঠাকুর, টাকা দিয়ে তার প্রবৃত্তি পুষ্ট ও পরিপূরিত হয় বলে। প্রকৃতপক্ষে কেউই অর্থের জন্য অর্থকেন্দ্রিক নয়। অর্থ কাউতে সার্থক হয়, যেমন স্ত্রী, পুত্র কিংবা অন্য কোনো ভালোবাসার পাত্র। তাই সেই অর্থের জন্য বলদের মতো ঘোরে, নচেত তার প্রচেষ্টা থেমে যায়। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।